আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। তো আজকে আমি মজাদার সুস্বাদু কিভাবে অল্প উপকরণ দিয়ে বাসায় মেহমান আসলে কিভাবে মুরগি রোস্ট করা যায় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার এই রোস্ট রেসিপি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। তো প্রথমে আমি একটি গোটা মুরগি নিয়েছি, 4 পিস টুকরো করেছি। তো মুরগি টুকরোগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম। তো হাতে দিয়ে দিলাম হাফ কাপ টক দই, 1 চামচ লবণ দিয়ে আমি হাতের সাহায্যে ভালো করে মেখে দিচ্ছি। কিছুক্ষণের জন্য 30 মিনিট ম্যারিনেট করে রাখবো। তারপর আমি একটি চুলায় ফ্রাই প্যান নিয়েছি। তো 1 কাপ পরিমাণ তেল দিলাম, দিয়ে ম্যারিনেট করা মাংসগুলোকে তেলে দিয়ে দিলাম। আমি এপিট ওপিট করে চিকেনগুলোকে এখন ভেজে নিব। বেশি করে ভাজবো না, লাল লাল হবে না, সামান্য অল্প করে ভেজে নিব। দিয়ে আমি তুলে একটি প্লেটে রেখে দিব। ওই একই তেলে আগে 4 কাপ পেঁয়াজ কুচি বেরেস্তার জন্য ভেজে নিয়েছি। বেরেস্তাগুলো প্লেটে তুলে নিলাম। তো একই তেলে আবার 4-5টি পেঁয়াজ আমি বেটে নিয়েছিলাম। বাটা পেঁয়াজ গুলো আমি তেলে দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নিচ্ছি। 1 চামচ আদা বাটা রসুন বাটা একসাথে নিয়েছি। 4-5টি কাঁচামরিচ, 1 চামচ লবণ, সামান্য একটু হলুদ দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। 1 চামচ ধনিয়ার গুঁড়া দিলাম, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়া। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে একটু কষে নিব। দিয়ে সামান্য 4-5টি কাজু বাদাম বাটা, এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে স্বাদটা ভালো হবে। কাজু বাদাম বাটা আর ওই যে মুরগি রোস্ট ম্যারিনেট করে রেখেছিলাম সে টক দইটা দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিলাম, দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি, মশলাটা কষিয়ে নিচ্ছি। দিয়ে যে ভাজা মাংসগুলো এখন আমি মশলার মধ্যে ছেড়ে দিচ্ছি। 1 কাপ দুধ দিলাম, গরুর দুধ, লিকুইড দুধ আগে জাল দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন সামান্য একটু লবণ একটু পানি দিয়ে রেখে দিচ্ছি 10-12 মিনিট সিদ্ধ হওয়ার জন্য। বা ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি। সামান্য অল্প 2 চামচ চিনি দিচ্ছি, চিনি দিলে রোস্টের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তো অবশ্যই আপনি একটু চিনি ইউজ করবেন, স্বাদ ভালো হবে রোস্টের। তো আমি এখন ভাজা বেরেস্তা করে রেখেছিলাম, পেঁয়াজ বেরেস্তা, সেগুলো দিয়ে দিলাম রোস্টের মধ্যে। আর 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে রাজকীয় যে স্বাদটা, আসল স্বাদ রোস্টের, ওটা পাওয়া যাবে। তবে আবার ঢেকে দিলাম। এই তো আমার চিকেন রোস্টটা হয়ে গেছে। তো কয়েকটা আমি আবার কাঁচামরিচ দিলাম, ঝালের জন্য না, জাস্ট ফ্লেভার বাড়ানোর জন্য। তো আমি এখন রোস্টটাকে দমে রেখে দিব। যে আমার এখন রোস্টটা প্রস্তুত হয়ে গেছে। তো বন্ধুরা, আমার চিকেন রোস্টটা আমি সামান্য কিছু উপকরণ দিয়ে ঘরোয়াভাবে তৈরি করার চেষ্টা করেছি। তো আমার এই চিকেন রোস্টটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো কমেন্টে লিখবেন কেমন হয়েছে। তো আশা করি সবাই আমার পাশে থাকবেন, চ্যানেলের পাশে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।